আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। অনেক সময় কিছু কথা বলতে গিয়ে রাগান্বিত হয়ে যাওয়া লাগে। আসলে আল্লাহর রাসূল ইজা খোতাবা, রাসূল যখন বক্তব্য দিতেন, ফাঁকা আন্নামা ফুটিয়ে ফিহি উদিনা দেখি আক্তর রহমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, খুতবা দিতেন, বক্তব্য দিতেন, তখন ওনার চেহারার কপালের মধ্যখানের রব ফুলে উঠত এবং চেহারার অবস্থা এরকম হইতো যেন বেদানার রস, গাঢ় পাকা বেদানার রস চেহারায় ছিটিয়ে দেওয়া হয়েছে, মানে রাগান্বিত হয়ে যেত। আবার কোরআনুল কারিমে কিছু কিছু জায়গায় হেকমার সাথে ধৈর্যশীল অবস্থায় কথা বলার জন্য তাগিদ দেওয়া আছে, বিভিন্ন রকম আছে। আসলে এটার বিষয়টা হলো কি, আপনি যখন যেই পরিস্থিতি নিয়ে কথা বলবেন, ওই পরিস্থিতির উপরে নির্ভর করবে আপনি কি ঠান্ডা মাথায় কথা বলবেন, হাসি মুখে বলবেন, না নম্রভাবে কথা বলবেন, না কি রাগান্বিতভাবে কথা বলবেন। পরিস্থিতি নির্ভর করবে, পরিস্থিতির উপরে নির্ভর করে আপনার ভাবমূর্তি পরিবর্তন করা লাগবে। এটাই মূলত ফতুয়া। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো তাগুত সম্পর্কে। তাগুত, তুগিয়ান থেকে তগা, তাগুত এগুলার অর্থ হইল বিদ্রোহ করা। তাগুত শব্দের অর্থ হইল বিদ্রোহ করা, বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, অতিক্রম করা। এটা হলো তাগুত শব্দের অর্থ। ইসলামী শরিয়ার পরিভাষায় আল্লাহর বিধানের বিরুদ্ধে অন্য কোনো আইন এই মানব জাতির উপরে চাপিয়ে দেওয়া এবং সেটা নিয়ে অহংকার, তাকাব্বুরি করাই তাগুত। আমরা তাগুত শব্দের অর্থটা জানলাম যে বিদ্রোহ করা, বাড়াবাড়ি করা, অতিক্রম করা, সীমালঙ্ঘন করা, এগুলো হইল তাগুত শব্দের অর্থ। আরও অর্থ আছে, তাগুত শব্দের 11টা অর্থ হয়। তো এখন এই তাগুত শব্দটারে আমরা 4টা স্তরে করতে পারি, 4টা স্তরে রূপান্তরিত করতে পারি তাগুত শব্দটারে। আল্লাহ তাআলা বলতেছেন যে ফামান ইয়াকফুর বিত-তাগুত, তোমরা তাগুতকে বর্জন করো, প্রত্যাখ্যান করো, বিতাড়িত করো, দূরীভূত করো, তাগুতের সাথে সম্পর্ক ধ্বংস করো, নষ্ট করো। তার মানে মুসলিম যারা, তারা তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না, চলাফেরা রাখতে পারে না। তাগুত এটা চিরন্তন মুসলিম জাতির জন্য দুশ্মন, আল্লাহর বান্দাদের জন্য বড়ই ক্ষতিকর। এখানে এই তাগুত শব্দের অর্থ বুঝলাম আমরা বিদ্রোহ করা, বাড়াবাড়ি। এটার 4টা স্তর হতে পারে, 4টা স্তরে ভাগ করা যায় তাগুতকে। যেমন যে আল্লাহর আইন মানে না সে তাগুত। 2 নম্বর স্তর, যে আল্লাহর আইন অপরকে মানতে দেয় না সেও তাগুত। 3 নম্বর স্তর, যে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে সেও তাগুত। 4 নম্বর স্তর, যে আল্লাহর আইন মানতে জনগণকে বাধ্য করে সেও তাগুত। তাহলে ধরেন যে আল্লাহর আইন মানে না সে তাগুত। আমাদের দেশের সংবিধান, সংসদ সদস্য, রাজনীতিবিদ কেউ আল্লাহর বিধান মানে না। যেমন আল্লাহ বলছে চোরের হাত কাটো, বাংলাদেশ সংবিধান এটা করে না। সংবিধান যারা মানে তারাও এটা করে না। সংবিধানের অনুসারী ভোট দেওয়া নেওয়া এগুলোর সাথে যারা জড়িত তারাও এটা করে না। সুতরাং এই গণতন্ত্র মানে সংবিধানের সাথে জড়িত যারা, প্রত্যেকে তাগুত। আর ঈমান আনার প্রথম শর্ত তাগুতকে বর্জন করা। দ্বিতীয়, যে আল্লাহর আইন মানতে দেয় না সেও তাগুত। আমরা চাই রাস্তার ডান পাশে গাড়ি চলুক, কিন্তু চলে না। আমরা চাই চোরের হাত কাটুক। এখন একজন যদি একটা শরিয়া কায়েম করে, যেমন মাজার শিরক, মাজার ভাঙিয়া দেওয়া আল্লাহর রাসূলের আদেশ। কোনো জায়গায় কোনো ইসলামপন্থী ভাই, জানি না কোন অর্থে ভাঙছে, যদি সত্যিই মুসলিম হইয়া ইসলামের দরদ নিয়ে ভাঙিয়া থাকে তাহলে তো এটা রাসূলের আদেশ।
তো এইরকম মাজার ভাঙছে, তাদেরকে আবার অ্যারেস্ট করা হয়েছে। তার মানে আপনি রাসূলের ইসলামের আদেশ মানবেন, আপনাকে কিন্তু মানতে দেওয়া হইতেছে না। তো যারা অ্যারেস্ট করছে, তারে যে ভাঙছে মাজার, তারে যারা অ্যারেস্ট করছে তারাও তাগুত। তাদেরকে বর্জন করা ইমানের পূর্ব শর্ত, ইমান আনার পূর্ব শর্ত। 3 নাম্বার, আল্লাহর বিরুদ্ধে যারা আইন তৈরি করে তারা তাগুত। যেমন বাংলাদেশ সংবিধান বলছে যে সরকার যদি সুদের লাইসেন্স দেয় তাহলে সুদ খাওয়া বৈধ। বাংলাদেশ সংবিধান বলছে যে চোর চুরি করলে ধরা খাইলে তারে কিছু টাকা জরিমানা করো, কিছুদিন জেলে করো। এটা কিন্তু আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করলো, তারা তাগুত। তাদেরকে বর্জন করা ইমান আনার পূর্ব শর্ত। 4 নাম্বার, সেই আইন মানতে যারা বাধ্য করে। দেখেন সংবিধান যা আছে, দেখেন আমাদের দেশে কিছু হইলেই সংবিধানের দোহাই দেয়। আওয়ামী লীগ সরকারও সংবিধানের দোহাই দিছে, জাতীয় পার্টির সরকারও সংবিধানের দোহাই দিছে, আমাদের এখন বিএনপি সরকারও সংবিধানের দোহাই দেয়। তার মানে তারা আমাদের উপরে এই আইন চাপাইয়ে দিতেছে। তার মানে হলো কি, তারাও চতুর্থ প্রকারের তাগুত। টোটালি তারা 1 থেকে 4 পর্যন্ত সব কটাতেই আছে। এখন আল্লাহ বলতেছেন যে ফামাইয়াক পূর্বিত তাগুত, তাগুতকে বর্জন করো, তাগুত বর্জন করো। আর এরা টোটালি তাগুত, এদেরকে বর্জন করা ইমান আনার পূর্ব সত্য। সুতরাং এই যে আপনি রাজনীতি করবেন, বাংলাদেশের রাজনীতি চলেই সংবিধান দিয়া। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, মানে এই জাতীয় গণতান্ত্রিক যারা, ইসলামপন্থী যারা, তাদের মধ্যে একটা তফাৎ আছে। তারা বলে যে আমরা ওইসব বিশ্বাস করি না, কিন্তু সিস্টেম হয়ে গেছে, এখন আমাদের মানতে হইতেছে বাধ্য হইয়া। যদি এইরকম কেউ বলে, আমি এইরকম কথা বলছি, জামাতের সাথে কথা বলছি, খেলাফতের সাথে কথা বলছি, তারপর তরবিয়াতুল উম্মাহ, এইরকম যারা আছে না, তাদের সাথে প্রত্যেকের সাথে আমি কথা বলছি, জেলখানায় থাকা অবস্থায় কথা বলছি, বাইরে হয়েও কথা বলছি, লেখাপড়া অবস্থায় কথা বলছি। তারা এটা বলে যে দেখেন এটা আমরা বিশ্বাস করি না, মানিও না এই সংবিধান। মূলত হলো এই সংবিধান আমাদের উপরে চাপাই দিছে, এখন আমরাও পাশ করে ওখানে না যাওয়া পর্যন্ত তো এটা পরিবর্তন করতে পারি না। এই জন্যে তো এই চিন্তা চেতনা যাদের আছে তাদেরকে নিয়ে আমি বেশি বাড়াবাড়ি করতে চাই না। তবে তাগুদের আশপাশে তারা আছে এটা বলতে চাই, তবে তাদের মূল চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে। তবে যারা এইটাই বলে আমরা সেকুলার, যারা এইটাই বলে আমরা এইটারই বিশ্বাস করি, সংবিধানের বাইরে চলা যাইব না, সেটা আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, কমিউনিস্ট আছে, এইরকম যারা আছে তাদেরকে আমি অনুরোধ করি ভাই, ইমান আনার পূর্ব সত্য তাগুত বর্জন করা। আর আপনারা তাগুতি দলে আছেন, যদিও আপনার নাম আব্দুর রহমান, যদিও আপনার নাম আব্দুল হাকিম, যদিও আপনার নাম আব্দুল্লাহ, আপনি যাই হন, এই গণতান্ত্রিক এবং বিশ্বাসী ধর্মনিরপেক্ষ রাজনীতির সাথে যারা জড়িত আছেন তারা ভাই কখনোই মুসলিম না। আপনাদেরকে বলি, আপনাদেরকে ধোকায় ফেলে রাখছে শয়তান। শয়তান এমনভাবে ধোকায় ফেলিয়ে রাখছে আপনাদেরকে, এই শয়তানরা আপনাদের রাজনৈতিক নেতাদের মাথার উপর ভর করছে। এখন আপনারা তাদের কথা ছাড়তেও পারতেছেন না, এখন ঠিকমতো ইমান আমল মানে এর সাথে সম্পর্কও করতে পারতেছেন না। আমি আপনারা বলি ভাই, আপনার এই নেতা না হয় আপনারা ফাঁসি দিবে, আপনার দল থেকে বহিষ্কার করবে, পরস্পর দিয়ে দিবে। ভাই একজন মুমিন জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে একটা বাধা আছে, সেটা হলো মৃত্যু। মাঝখানে একটা মাধ্যম আছে, সেটা হলো মৃত্যু। আপনার মৃত্যু না হলে তো আপনার জান্নাত পাইতেছেন না। তা আপনার নেতা তো আপনারা হত্যাই করবে, তো আপনি ভয় করেন কেন? আপনি এইসব শিরকের সাথে কেন জড়িত থাকেন? এটা আল্লাহ রাসূল বলতেছেন যে লাইন আশরাকতা বিহি, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। ওই পুতিল তাও রিক্তা, তোমার যদি কতল করে কিংবা আগুনে পুড়িয়ে দেয় ভাই, এরপরে কী করে এইসব দল করতে পারেন ভাই? আপনি কেন বিএনপি রাজনীতি করবেন ভাই? আপনি কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন ভাই? আপনি কেন জাতীয় পার্টির রাজনীতি করবেন ভাই? আপনি কেন জাসদ বাসদ কমিউনিস্টের রাজনীতি করবেন ভাই? ভাই এই দলগুলোর সাথে আমার পারিবারিক কোনো শত্রুতা নাই, তারা আমার জায়গা দখল করে না, তারা আমার টাকা পয়সা আত্মসাৎ করে নিয়ে খায় না। আমার তো টাকা পয়সাই নেই, আত্মসাৎ করবো কোথা থেকে? আমি তো নিজেই অনেক ঋণী। কিন্তু বিষয়টা হলো ভাই, আপনার যদি আজকে মৃত্যু হয়ে যায়, আপনি যে জাহান্নামে যাবেন, এর দায়টা আমার উপরে কিছুটা হইলেও আসবে। কেন আসবে? আমি তো দিন সম্পর্কে জানি। আপনাকে কেন ওই আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি, জাসদ বাসদ কমিউনিস্টের ভয়ে শতক সাবধান করলাম না? আপনাকে কেন আমি বললাম না ভাই এগুলো কাফেরের দল, এগুলো মোরশেকের দল, এগুলো জাহান্নামীদের দল, এগুলো তাগুত বর্জন করতে আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে। তো আপনাকে যদি এইসব সতর্ক সাবধান আমি না করি ভাই, আমি পরকালে আল্লাহর কাছে ধরা খামো। এই জন্য আমি অন্তত নিজের বাঁচার জন্য, আল্লাহ বলছে কোয়ান ফুসিকুম, নিজে বাঁচো, আমি বাঁচার জন্য আপনাকে সতর্ক সাবধান করলাম ভাই। একটু সাবধান হন, এইসব দল ছাড়েন ভাই। আর কত রাজনীতির নামে জনগণকে ধোঁকা দিবেন ভাই? আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।